হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8:30। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা বর্ষার দিনে কত কষ্ট করে জীবনযাপন করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের যে দিনে বৃষ্টি পড়ে না, সেই দিনে এইভাবে কষ্ট করতে হয়। তো যাই হোক, সকালবেলা 7:30টার দিকে উঠছিলাম। 7:30টার দিকে ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি পড়তেছে পুরো ঝিমঝিম করে। তারপরে আবার গিয়ে শুয়ে পড়ছি। শুয়ে পড়ে আবার 1 ঘন্টা শুয়ে থাকলাম। 1 ঘন্টা শুয়ে থাকার পরে 8:30 বাজে। ভাবলাম না, এখন উঠা যাক। আর কত পর্যন্ত দেখবো, বৃষ্টি কমতেছে না। ভাবছি না, এইভাবে কাজ করতেই হবে, কোনো উপায় নেই। কেননা দিয়ার বাবা কাজে যাবে, আবার টুসু ঘুম থেকে উঠে গেলে আবার তখন বিরক্ত, ওকে সামলাবো না, আবার কাজগুলো করব। টুসু ঘুমাচ্ছে, আর সেই ফাঁকে আমি এই যে কাজগুলো শুরু করে দিলাম, থালা বাসন মাজা। তো কলপারে তো আর গেলাম না, কলপারে পুরো ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে। ছাতা ধরবো কীভাবে এক হাতে, আর থালা বাসন মাজবো কীভাবে? তো সেই জন্য যখনই বৃষ্টি পড়ে, যেদিনে বৃষ্টি পড়ে আমি সেই দিনে এখানে থালা বাসন মাজি। তো সেই জন্য আজকেও এখানে থালা বাসনটা মেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এক বালতি ভরে জল নিয়ে আসলাম। আর যত এখানকার থালা বাসনে এঁঠো টেঠো ছিল, ওইগুলো সব এক বালতিতে, অন্য বালতিতে রাখছি। আমার একটা এঁঠো ফেলার আলাদা বালতি আছে, আর জল আনার আলাদা বালতি, স্নান করার আলাদা বালতি, খাওয়ার জল যে খাই আমরা, ওই বালতিটা আলাদা। তো সব বাসন মেজে ওইখানে রাখতেছি। আর ওই যে গ্যাস টেবিলটা দেখতে পাচ্ছ, ওইটা আমি মুছে নিয়েছি। আমি প্রত্যেক দিন মুছে নিই। তো ওটা মোছা হয়ে গেছে। যখন মুছে নিয়েছিলাম, তখন ভিডিও করা হয়নি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার থালা বাসনের দিকে মাজা হয়ে গেছে। তো এটা নোংরার বালতি, ওইটা একটু ফেলে দিয়ে আসি। নোংরা বলতে ওই যে এঁঠোগুলো যে থাকে, প্লাস্টিক ওইগুলো আর কি, ওইগুলো অন্যদিকে ফেলে দিয়ে আসলাম। ফেলে দিয়ে এসে ওই বালতিটা মেজে টেজে ওই বালতির জল দিয়ে আর কি ঘরটা মুছে নেব। তো এখন আমি আবার যাচ্ছি কলপারে জল আনতে। হাঁড়িতে জল আনতে হবে, তারপর বালতিতে জল আনতে হবে, তারপর বোতলগুলো আছে। আর একটা বোতল ছিল এখানে, আর 3-4টা বোতল না ঘরেই ছিল। ওইগুলো বোতল পরে মাজবো, পরে জল ভরবো। আগে বালতিটা নিয়ে আসি, কেননা যখন আমি রান্না বসাবো তখন অনেক জল লাগে না। চাল ধুইতে হবে, শাক সবজিগুলো কাটবো, ওইগুলো ধুইতে হবে। সেই জন্য একবারে এক হাঁড়ি জল, তারপরে 1 বালতি জল নিয়ে আসলাম। এগুলো রেখে দিলাম। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে। কিন্তু তোমরা অতটা বুঝতে পারতেছো কিনা জানি না, কিন্তু ভালোই বৃষ্টি পড়তেছে। যদি এইগুলো আমি বাসনগুলো কলপারে মাজতাম না, আমি পুরো ভিজে যেতাম। ভিজে গেলে কী হবে বলো তো? এই বর্ষার দিনে মাথা ব্যথা করবে, তারপর জ্বর আসতে পারে। আর এমনিতে আমার ছোট বাচ্চা, সেই জন্য আমি এখানেই থালা বাসনগুলো মেজে নিই, বারান্দায় বসে বসে। তো তারপরে দেখতে পাচ্ছ বালতিটা মাজতেছি। এই বালতিটা হচ্ছে এঁঠো ফেলার বালতি। আমি প্রত্যেকদিন এইভাবে মেজে পরিষ্কার করে রাখি। তো তারপরে এই যে 4-5টা বালতি নিলাম, কাপড় কয়েকটা নিলাম। আমার ছোট মেয়ের কাপড় এগুলো, জানো ছোট বাচ্চা পেচ্ছাপ করছে কাপড়গুলোর মধ্যে, ওর ক্যাথাগুলোর মধ্যে, ওগুলো ধুয়ে দিতে হবে। বেশি কাপড় ধুবো না, 2-1টা ধুবো, কেননা যেগুলো ও নষ্ট করছে ওগুলোই ধুবো, বেশি ধুবো না। তো এই যে আমাকে একটু দেখে নাও। এখন একটু আমি ভিডিও করছিলাম, আর দিয়ার বাবা এতক্ষণ আমাকে ভিডিও করে দিয়েছিল। দিয়ার বাবা একটু ওইদিকে গাছগুলো একটু যত্ন করতেছে, গাছগুলো না একটু হেলে গেছিলো, সেগুলোই ঠিক করছিল। তো তারপরে এই যে দেখো, আমি এখন চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে। বাসি উঠান, ওই পাশের উঠানটা তো ঝাড়ু দেওয়া যাবে না, তোমরা তো দেখতেই পেয়েছো। ওই পাশের কলপারের পাশের উঠানটা না একবারে জলে ভরে আছে অনেকটা করে, কিন্তু এই পাশে আবার একটু জল নেই। তো সেই জন্য ভাবলাম এই পাশের একটু উঠানটা ঝাড়ু দিয়ে দিই। আর ওই পাশের তো ঝাড়ু ধোয়া যাবে না, সেই জন্য যখন জল শুকাবে তখন ওটা ঝাড়ু দিয়ে দিব পরে। তো সেই জন্য এই পাশের উঠানটা ঝাড়ু দিচ্ছি। আর আমাদের না 2 পাশের উঠানটা অনেকটা বড় করে, অনেকটা সময় লাগে ঝাড়ু দিতে। আর আজকে একটু বেশি ঝাড়ু দিতে সময় লাগতেছে, কেননা যাচ্ছেই না, পুরো একদম চিপকে বসে আছে বালির সঙ্গে, সেরকম ব্যাপার। আর আমাকে দেখতে পাচ্ছ আমি নাইটিটা কীভাবে কামড়ে ধরে আছে, কেননা বলো তো? নাইটিটা না বারবার করে সামনের দিকে পড়ে যায়, সেই জন্য কামড় দিচ্ছে। আর যে দেখতেছো, কলপারে চলে আসি, বোতলে জল ভরবো। আমার ছোট মেয়ের কাজ, এগুলো ছোট মেয়ে ঢুকায় রাখছে, পুতুলের তুলাগুলো ওইখানে ঢুকায় রাখছে। তো সেগুলো বের করলাম, এটা হচ্ছে টুসুর কাজ। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ আবার নাইটি কামড়ে নিয়েছি। ভিডিও করতেই হবে আমাকে, এই হচ্ছে ব্যাপার। আমি বলছি কি, সামনেটা কেন হেলে যাচ্ছে? তারপরে আমার ফোন আসছিল, ফোনে কথা বললাম। ফোনে কথা বলে তারপরে একটু এই যে তারপরে জলের বোতলের জল ভরা হয়ে গেছিলো বোতলে, ওগুলো রেখে আসলাম। রেখে এসে এই যে কয়েকটা বললাম না, 2-1টা কাপড় কাচবো, কেননা শুকাতে যে দিব কাপড়গুলো, ওইটার জায়গা নেই, এত কাপড় হয়ে গেছে বেশি। আর আমার নাইটিটা না খুব ডিস্টার্ব করতেছে, নাইটিটা সামনে চলে আসতেছে। তারপরে মশা, এত মশা, থাকা যায় না গো, খুব মশা। তো দেখতে পাচ্ছ আমাদের কলপারের অবস্থা এইভাবে, আমরা কাপড় কাচতেছি, এইভাবে আমাদের জীবনযাপন। তো যাই হোক, স্নান করে আসলাম, কাপড় কাচা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়েছে, ঘর মোছা হয়ে গেছে। ভিডিও করা হয়নি, কেননা দিয়ার বাবা চলে গেছে কাজে, ও স্নান
স্নান করলো, স্নান ধান করে ও চলে গেছে কাজে। তারপরে আমাদের পুরি এনে দিয়েছে। আর দিয়ার দাদু আসলো এক্ষুনি। আর দিয়ার দাদু চলে যাচ্ছে একটু বাজারে, মানে বলছে দোকান কোনটা খুলছে, চা খাবে। আমি হচ্ছে কি যাও, আর আমার বাবা না দুধ চা খাবে, লাল চা খাবে না, তো সেজন্য বাবা দুধ চা দোকান থেকে খেয়ে আসলো আর আমাদের জন্য পুরি নিয়ে আসছে। আর দিয়াও এই যে স্নান ব্রাশ ট্রাশ করে স্নান করে ও রেডি হলো, ওই যাবে স্কুলে। এখন একটু বৃষ্টিটা কমছে, তো সেই জন্য চলে যাবে। আর আমি তো জানি না যে দিয়া চলে আসবে। দিয়া ওর মাসি বাড়ি থেকে চলে আসলো, ওর দাদু আর দিয়া মানে দুজনে চলে আসছে। দিয়া স্কুলে যাওয়ার জন্য মাসি বাড়ি থেকে আসলো। তো যাই খাওয়া দাওয়া শেষ করে দিয়া চলে গেছিলো স্কুলে। আর আমি এদিকে অনেকক্ষণ পর সবজি কাটলাম, আলু কাটলাম, তারপরে পেঁয়াজ কাটলাম, তারপরে বেগুন কাটলাম, রান্না বসিয়ে দিয়েছি। আর মাছ নিয়ে আসে, মাছগুলো ধুইলাম, অনেক কয়টা কাজ করছি। আর আমার মানে ছোটো মেয়েকে টুসুকে আমার বাবা দেখতেছে উঠানে, মানে এখন একটু বৃষ্টি নাই তো, মানে বৃষ্টি পড়তেছে না এখন, আর কি বন্ধ হয়ে গেছে, কিন্তু মেঘলা হয়ে আছে, আবার বৃষ্টি পড়বে নাকি ঠিক নেই। তো এই যে মাছটা ভাজতে না, মাছটা একদম মানে জোড়া লাগে আছে, দুইটা মাছ একসঙ্গে জোড়া লেগে গেছে, সেই জন্য ওইটা ঘাটতে এতটা সময় লাগছিল। তো ব্যাস ওটাকে আলাদা করলাম। এখন এখানে আলু কাটা হয়নি, আর কয়েকটা আলু কাটবো। তো বাস অনেকক্ষণ পর আবার ভিডিও করলাম, মানে আলু কাটা হয়ে গেছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে, তারপর বেগুন ভাজা হয়ে গেছে। আর ওখানে সবজিটার জন্য মানে মাছের ঝোল করব আলু দিয়ে, সেই জন্য ওটা বসাইছি। আর এই যে এখানে দেখো আমার বাবা আমার টুসুকে মানে দেখতেছে, টুসু খেলতেছে, আমার বাবা ওকে পাহারা দিচ্ছে, কেননা ও যে দুষ্টু না, এই যে গেটের বাইরে চলে যায় জানো। আর আমাকে দেখে আমার মেয়ে দেখতে পাচ্ছ, ও বালি হাতে ও আমার গায়ে লাগাই দিবে বালিগুলো, সেজন্য আমার পিছন দৌড়াচ্ছে। ও আমার মানে নাইটির মধ্যে বালিগুলো লাগাই দিবে, দেখতে পাচ্ছ ওর হাতে অনেক বালি ছিল। তো তারপরে বাবাকে আর টুসুকে বললাম যে বাবা যাও স্নান করো, আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে, আর অল্পটুক বাকি আছে। ওই যে ওইখানে রান্না হচ্ছে, আমি বলছি তোমরা স্নান করতে আমার রান্না হয়ে যাবে। এখন প্রায় দুপুর একটা, হ্যাঁ দুপুর একটা না 12:30 পৌনে 1 বাজে আর কি। তো ওরা এখন দাদু নাতনি স্নান করবে, টুসুকে স্নান করবে। টুসুকে বলছে যাও তুমি স্নান করো, টুসু তো কল চালাতে চলে যাচ্ছে। আমি বলছি মাম্মা আসতে পড়ে যাবি পিছলা। তো তারপরে দেখো এই যে টুসুর স্নান হয়ে গেছে, বাবার স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার মানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দিয়াও স্কুল থেকে চলে আসলো, মানে দিয়ার আজকে 12:30টার দিকে স্কুল ছুটি হয়ে গেছে। ও এখন একটু আগে মানে 5 মিনিট আগে ঢুকলো বাড়িতে, মানে স্কুলের স্টুডেন্ট নেই তো, মানে বৃষ্টির দিন, সেজন্য কম ছাত্র আসছে, সেজন্য 12:30টার দিকে ছুটি দিয়ে দিয়েছে। তো যাই হোক এখন বাবাকে ভাত খেতে দিয়ে দিলাম। আর আমি তো এখন ভাত খাবো না, কেননা আমি 2টার দিকে খাবো, কেননা আমার লাইভ স্ট্রিম করতে হবে, সেই জন্য লাইভ স্ট্রিম করবো আর ভাত খাবো। তো 1টার দিকে আজকে আমার রান্না হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে। বাবাকে ভাত খেতে দিয়ে দিলাম, আর ওখানে বাটির মধ্যে টুসুকে দেওয়ার জন্য আর কি মাখতেছি, টুসুকে খাওয়াবো। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করবো, কেননা বেশিক্ষণ আর ভিডিও করা হয়নি, আর আমার মোবাইলে মানে সাপোর্ট পাচ্ছে না যে বেশি ভিডিও করব। তো দিয়াকে বলছি দিয়া একটু টুসুকে নিয়ে ওকে যে নিয়ে আসলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। টাটা।